আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষ সর্বদাই ভালো থাকুক, সুস্থ থেকে নতুন পৃথিবীর নতুন ভালোবাসার দুনিয়ায় ভালোবাসার রাত। আর আমাদেরকে সৃষ্টিকর্তাকে শুধু ভালোবাসা দিতে হবে। প্রত্যেক দিন মাত্র 2 ঘন্টা সময় দিতে হবে ওনাকে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওনাকে উৎসর্গ করতে হবে এবং ওনাকে খুশি রাখতে হবে। দেখুন, পৃথিবীতে ঝগড়া ঝামেলা আসবেই, আর কি হবে, কিয়ামতের আলামত আসবেই। কেউ রক্ষা করতে পারবে না। কেউ যদি সৃষ্টিকর্তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ভক্তি দেখিয়ে দিতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে রক্ষা করবে, গোটা পৃথিবীকে রক্ষা করবে, গোটা জগৎকে রক্ষা করবে। কেউ কিন্তু পারবে না। সৃষ্টিকর্তা যেখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের গোটা বিশ্বকে রক্ষা রাখবে সেখানে। তাই বলতে চাইছে, মাত্র ওনাকে 2 ঘন্টা সময় দিন আর সৃষ্টিকর্তার প্রতি আশ্বাস ভরসা রাখুন, ওনারকে খুশি করুন আর আপনি নিজে খুশি হয়ে যান। এই বলে ভিডিওটা আমি করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওনার প্রতি আনুগত্য, ওনার প্রতি বিশ্বাস, ওনার প্রতি আশ্বাস, এই যে আমরা চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, সবই ওনার ইশারায়, ওনার রহমতে, ওনার রক্ষায়। তাহলে এক দেশ থেকে আর এক দেশ যখন ভ্রমণ করতে যায়, কেউ পুরী, কেউ আমেরিকা, কেউ যুক্তরাষ্ট্র, কেউ মধ্যপ্রদেশ, কার ইশারায়? মহান সৃষ্টিকর্তা। আমরা হেলিকপ্টারে, এয়ারপ্লেনে যখন উড়ো করি, কাকে স্মরণ করি? সৃষ্টিকর্তাকে। কেন? আল্লাহকে ছাড়া আমরা আব্বাকে স্মরণ করি না? অবশ্যই স্মরণ করি। আল্লাহ, মা বাবা আমাদের মেন জান্নাতের দরজা, ওনাকে তো অবশ্যই আগে স্মরণ করতে হবে, তারপরে আমাদের মহান সৃষ্টিকর্তাকে অনুসরণ করতে হবে। সৃষ্টিকর্তা আছে যেখানে, আমাদের জীবনটা ভালোভাবে কাটবে সেখানে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আর যে ধর্মের যেভাবে আপনারা সৃষ্টিকর্তাকে খুশি রাখছেন, ওইভাবে খুশি করে যান। সৃষ্টিকর্তা খুশি মানে গোটা বিশ্ব খুশি।